জয় বাবা পাতালেশ্বর। তো দেখো, আজকে কিন্তু চলে গিয়েছিলাম পাতালেশ্বরে প্রসাদ খেতে। তবে প্রতি বছরেই কিন্তু যেভাবে আর কি ভক্তের আগমন থাকে, দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর ভক্ত আসে, তো দেখতেই পারছো। তবে তিনটে লাইন ছিল, তো লাইনে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু যাই হোক, অনেক অপেক্ষার পর ফাইনালি কিন্তু বসেছিলাম। তো তারপরে কিন্তু ফার্স্টে দিয়েছিল পোলাও, আর তারপরে কিন্তু খিচুড়ি, আলুর দম, আর শেষে কিন্তু পায়েস। তো দেখো, সত্যি কথা বলতে যেহেতু আমাদের একদম বাড়ির কাছেই, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসে, তবে আগে ভাবি কি থাক যাব না, এত ভিড় হয়, কিন্তু পরে ভাবি যে বাবার আর কি প্রসাদও কিন্তু খাওয়া একটা মানে ভাগ্যে থাকা যায়, তা না হলে কিন্তু একদমই হয় না। তো যাই হোক, খাওয়ার পরে পাতা ফেলতে যাওয়ার সময় দেখো তোমাদের একটু দেখি, মানে দেখায় যে কত আর কি ভক্ত বসেছে, দেখো মন্দিরের আর কি ভিতরে প্রচুর প্রচুর আর কি ভক্ত। তো এটা কি বলতো, একটা ভালো লাগা, একটা আনন্দ যে প্রসাদ খেতে যাব, যতই আর কি লাইন হোক বা যাই হোক, মানে লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়ার একটা আনন্দই আলাদা, তাই না বলো? আর গতকাল থেকে কিন্তু রান্না বান্না চলছে, দেখতেই পারছো। এখানে কিন্তু রান্না এখনো হচ্ছে, তবে আমি গিয়েছিলাম দুপুর আর কি আড়াইটের দিকে। তো তখনও কিন্তু এত পরিমাণে ভিড়, যদিও সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর রান্নাও চলছে। তো তারপরে দেখো, বাইরে কিন্তু পাতা ফেলতে গিয়েছিলাম, তো পাতা ফেলার ব্যবস্থা আছে, তার পাশাপাশি কিন্তু হাত ধোয়ারও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে পার্সেল নেওয়ার লাইন। তো কেমন লাগলো জানো, টাটা।